সো হ্যালো বন্ধুরা, মোটো ব্লগ রিভিউতে আবারও একবার আপনাদেরকে স্বাগত। আমি সন্দীপ নিয়ে এলাম 2025 নতুন একটি ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার কাছে দাঁড়িয়ে বাজাজ প্লাটিনা 110। তো এই মডেলটির মধ্যে কিছু পরিবর্তন 2025 নিয়ে এসছে। তো ফিচার স্পেসিফিকেশন এবং প্রাইস সমস্ত ডিটেলস আজকে আপনাদেরকে শেয়ার করব। যদি আপনারা বাজাজের কোনো গাড়ি নিতে চাইছেন তাহলে যোগাযোগ করতে পারেন ভালুকা এসএস বাজাজ। সমস্ত ডিটেলস আপনাদের স্ক্রিনে অলরেডি দেখতে পেয়েছেন। তো চলুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আমি যে বিষয়টা আপনাদের বলবো, দেখুন প্রথমত প্ল্যাটিনা 110-এর আপডেট ভার্সন। তো আপডেট ভার্সনে আপনারা টোটাল 3টে কালার অপশন দেখতে পাবেন। এখানে নিয়ন গ্রিন কালার রয়েছে, যেটা আপনারা ভাইজার পার্ট থেকে শুরু করে দু সাইডে আপনারা দেখতে পাচ্ছেন সেম টাইপ অফ নিয়ন গ্রিন কালার কম্বিনেশন আপনারা দেখতে পাবেন। ট্যাঙ্ক প্যানেলে একটা প্ল্যাটিনার স্টিকার ব্যাচিং উইথ নিয়ন গ্রিন কালারের স্টিকার। তো ব্যাক প্রোফাইলে এবং যেটা চোখে পড়ার বিষয় সেটা হচ্ছে অ্যালয় হুইলে আপনারা সেম টাইপ অফ নিয়ন গ্রিনের স্টিকার ব্যাচিং পাবেন। তো এবার যে বিষয়টা বলবো, চাবির দিকটা আপনারা দেখে নিতে পাচ্ছেন। এই রকম টাইপের আপনারা বাজাজের একটা সিম্বল দিয়ে চাবি নর্মাল কি এখানে ব্যবহার করছে। চাবি অন করলাম, অন করার সঙ্গে সঙ্গে আপনারা এই রকম টাইপের ফ্রন্ট প্রোফাইল দেখতে পাবেন, যেখানে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন এলইডি ডিআরএল। উপরে পাটে আপনারা এলইডি ডিআরএল দেখতে পাবেন এবং হেডলাইটটা হ্যালোজিন বাল্ব ম্যান্ডেটারি। আপনারা চাবি অনের সঙ্গে সঙ্গে হেডলাইটটা অবশ্যই জ্বলবে। ইন্ডিকেটারের পোর্শন আপনারা সেমি ফ্লেক্সিবল ইন্ডিকেটার এখানে ব্যবহার করেছে, যেটা হ্যালোজিন বাল্ব। তো মেনটেন্যান্সের সুবিধা অনেকটাই বেটার আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। এবার আগের মডেল আর এই মডেলের মধ্যে যেই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন, সেটাতে আপনারা এই হেডলাইট পোর্শনে ক্রোম এলিমেন্টে একটু চেঞ্জেস আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। ফ্রন্টের নিচে আপনারা যেটা রয়েছে এখানে নাম্বার প্লেট পাঞ্চ পজিশন এবং নিচের দিকে আপনারা দুটো সাসপেনশন, যেটা হচ্ছে 31 mm এর সাসপেনশন দেখতে পাবেন এবং কমফোর্টেকের সাসপেনশন আপনারা এখানে দেখতে পাবেন, যার পারফরমেন্স অনেকটাই বেটার আপনারা এখানে ফিল করতে পারবেন। দেখুন ফ্রন্ট ফেন্ডারটা আপনারা একটু হার্ডি টাইপ অফ ফ্রন্ট ফেন্ডার দেখতে পাবেন, নরম নয়, ঠিকঠাক, আপনার কোনো রকম অসুবিধা হবে না। এবার নিচের দিকে যদি আসা যায়, দু সাইডে আপনারা দুটো রিফ্লেক্টার। আরেকটা পরিবর্তন, অ্যান্টি স্কিড ব্রেকিং সুবিধা আপনারা এই গাড়িতে দেখতে পাবেন, যেটা কম্বি ব্রেক 50-50 রেশিওতে কাজ করে। তো এবার যেটা বলবো, টায়ারের শেপ 80-100 টিউবলেস টায়ার আপনারা এখানে পেয়ে যাবেন ঠিকঠাক। এবার সাইড প্রোফাইলের দিকে যদি আসা যায়, দেখুন এবার ট্যাঙ্কটা একটা প্রিমিয়াম টাইপ অফ চোখে পড়ার মতো করে ট্যাঙ্কটা আপনারা দেখতে পাবেন, যেখানে 11 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, অল ওভার গাড়ির ওয়েট তার সাথে সাথে আমি আপনাদের বলে দিচ্ছি 119 কিলো গাড়ির অল ওভার ওয়েট রয়েছে এবং সিট হাইট যেটা হচ্ছে আপনার 801 mm সিট হাইট রয়েছে। যে আপনাদের হাইট যদি 5 ফুটের আশেপাশে হয়, ঠিকঠাক আপনারা এই হাইটে ইজিলি ক্যারি করতে পারবেন নর্মালি। আর এই মডেলে মাইলেজের দিকে যদি আসা যায়, 65 থেকে 70-এর মধ্যে কোম্পানি ক্লেম করে যে আপনারা এর মধ্যে মাইলেজ এক্সপেকটেশন রাখতে পারবেন। বাকিটা চালানোর উপর তো অবশ্যই থাকবে এবং মেনটেন্যান্স তো থাকছেই। এবার মিটারের দিকে যদি আসা যায়, আপনারা এইখানে মিটারটা ফ্রন্টে আপনারা উপরে চার্জিং পজিশন, যেখানে এখন ম্যাক্সিমাম গাড়ির ক্ষেত্রে লংয়ে এবং লোকালয়ে চলার জন্য নর্মালি চার্জের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এবার অ্যানালগ মিটার দুটোই, কোনো ডিজিটালের অপশন নেই, টোটালটাই অ্যানালগ মিটার আপনারা পাবেন। স্পিডোমিটার, আরপিএম মিটার এবং টোটাল কিলোমিটার এখানে দেখতে পাবেন এবং তেল কতটা কি রয়েছে, নিউট্রালে রয়েছে গাড়ি। তো সেই অপশনটা টোটাল 4টে গিয়ার অপশন আপনারা এই মডেলে পেয়ে যাবেন। আর ইন্ডিকেটারের নোটিফিকেশান, যেহেতু এফআই এর নোটিফিকেশান রয়েছে। এখানে সুইচ ফাংশন, যেটা হচ্ছে আপার ডিপার এবং পাসিং সুবিধা নর্মালি এইভাবে দেওয়া রয়েছে। ইন্ডিকেটার ডান দিক বাঁ দিক এবং হর্নটা একটু শুনিয়ে দেবো আপনাদের। ঠিকঠাক 110 সিসি বাইকে যতটা আশা রাখতে পারেন। আচ্ছা, এই মডেলটিতে আপনারা ফ্রন্টে হেডলাইট ম্যান্ডেটারি জ্বলবে, কিন্তু ব্যাক পোর্শনে আপনারা চাইলে টেল ল্যাম্পটা অন অফ রাখতে পারবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে অফ রয়েছে। আপনারা সুইচটা অন করলে ব্যাক প্রোফাইল আপনারা টেল ল্যাম্পটা জ্বলে আছে। তো আপনারা চাইলে এই পেছনের ব্যাক লাইটটা আপনারা অন অফ রাখতে পারবেন। সেলফ এবং কিক দুটোরই ফেসিলিটি আপনারা এই মডেলে দেখতে পাবেন।
আচ্ছা, এবার যে বিষয়টা আমি আপনাদের বলবো, সাইড প্রোফাইলের দিকে যদি আসা যায়, ইঞ্জিন সাইডে তো কোম্পানি ফিটিং আপনারা লেগ গার্ড পেয়ে যাচ্ছেন। এবার ইঞ্জিন পাওয়ার স্পেসিফিকেশন দেখুন, 115.45 সিসির ইঞ্জিন, আপনারা ফুয়েল ইঞ্জেকশন ইঞ্জিন সিস্টেম পেয়ে যাচ্ছেন, এফআই এয়ার কুল ইঞ্জিন। তো এটাতে ম্যাক্সিমাম পাওয়ারের দিকে যদি আসা যায় 8.6 পিএস পাওয়ার আপনারা পেয়ে যাবেন, এবং টর্কের দিকে যদি আসা যায় 9.81 নিউটন মিটার টর্ক এই গাড়িতে প্রোভাইড করছে। তো বেশ পাওয়ারফুলভাবে আপনারা চলতে পারবেন। আর মাইলেজের দিকটা আপনারা তো বলেই রাখলাম। তো এটাতে যে গিয়ার ফেসিলিটি রয়েছে, টোটাল পিছনেই 4টে গিয়ার। আচ্ছা, এবার যেটা বলবো, দেখুন ডবল স্ট্যান্ড এবং সিঙ্গেল স্ট্যান্ড দুটোরই ফেসিলিটি রয়েছে। এবার সময়ের সাথে সাথে আপনারা সিঙ্গেল স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সার একটু হার্ডি নতুন অবস্থায় আপনাদের মনে হবে, তো সময়ের সাথে সাথে একটু ইজি আপনারা চলে আসবে, অসুবিধার কিছু নেই। আচ্ছা, ফুটরেস্ট দেখতে পাচ্ছেন, অনেকটাই কমফোর্টেবল ফুটরেস্ট এখানে দেখতে পাবেন, কিন্তু ফ্লেক্সিবল টাইপ অফ ফুটরেস্ট আপনারা এখানে লক্ষ্য করতে পাবেন। আর মহিলাদের বসার ক্ষেত্রে আপনারা অনেকটাই বেনিফিট এখানে পেয়ে যাবেন, সারি গার্ডটা অনেকটাই জায়গা কভার করে আপনারা এই পোর্শন দেখতে পাবেন। আরেকটা পরিবর্তন আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন, যেটাতে আপনারা এই পিছনে নাইটক্সের সাসপেনশন পাবেন, টুইন সাসপেনশন আপনারা এখানে নাইটক্সের পেয়ে যাবেন। কিন্তু এই সাসপেনশনের যে স্প্রিংয়ের কোয়ালিটিটা আগের তুলনায় একটু বেটার এখানে রয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পিছনের যে দেখতে পাচ্ছেন চেন মাডগার্ড রয়েছে, টোটালটাই কভার করা চেন মাডগার্ড আপনারা এখানে পেয়ে যাবেন। আর সেম টাইপ অফ টায়ার আপনারা রেয়ার প্রোফাইলেও দেখতে পাবেন, যেখানে হচ্ছে 80-100 টিউবলেস টায়ার আপনারা এখানে দেখতে পাবেন, 17 ইঞ্চির অ্যালয় হুইল, 130 mm এর ড্রাম ব্রেক আপনারা ফেসিলিটি পেয়ে যাবেন। ফ্রন্ট এবং রেয়ার দুটোতেই ড্রাম ব্রেক, কিন্তু কম্বি ব্রেকিং সিস্টেম আপনারা অবশ্যই এই মডেলটিতে চলে আসবে। এবার যে বিষয়টা বলবো, দেখুন সিটের কমফোর্টনেস যেটা রয়েছে, এখানে একটা ব্যাচিং দিয়েছে, কমফোর্টেকের ব্যাচিং দিয়েছে, অনেকটাই অন্যান্য বাইকের তুলনায় অনেকটাই বেটার এখানে লক্ষ্য করতে পারবেন। দেখতে পাচ্ছেন স্টিচগুলো আলাদা রকমভাবে দিয়েছে, তো যে বসবে তার বসার সুবিধার্থে অনেকটা কমফোর্টেবল ফ্রিভাবে সে বসতে পারবে। এবং পিছনে ব্যাক প্রোফাইলটা যেটা হচ্ছে আপনারা দেখতে গ্রাব হ্যান্ডেল, অনেকটাই ঠিকঠাক, আপনাদের কোনো অসুবিধা হবে না। এবং পিছনের টেল ল্যাম্পটা আপনারা হ্যালোজিন টাইপ অফ টেল ল্যাম্প এখানে দেখতে পাবেন, এবং ইন্ডিকেটার সেম টাইপ অফ সেমি ফ্লেক্সিবল ইন্ডিকেটার আপনারা হ্যালোজিন বাল্বের মধ্যে দেখতে পাবেন। নাম্বার প্লেট 5 পজিশন এবং রিফ্লেক্টর অপশন রয়েছে। পিছনের ফেন্ডারটা একটু না নরম না শক্ত, ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না। আচ্ছা, এবার আরেকটা পরিবর্তন আমি আপনাদের বলি, দেখুন এই জায়গাটা করে একটা সাইলেন্সার মাফলার, যেটা স্টিল কালারের দেখতে পাচ্ছেন। তো এই সাইলেন্সার মাফলারটা আগের মডেলে একটু শর্ট ছিল, মানে ছোট ছিল, তো এই মডেলটা অনেকটাই জায়গা কভার করছে, একটু বড় দিয়েছে। আর এই পিছনে নিয়ন গ্রিন কালারের উপর একটা 110-এর একটা স্টিকার ব্যাচিং আপনারা এখানে দেখতে পাবেন। এই সাইড প্যানেলটা খোলার সুবিধার্থে আপনারা এইখান থেকে চাবি দিয়ে সাইড প্যানেল খুলতে হয়। তো এবার যে বিষয়টা বলবো, সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন বক্স টাইপ অফ ফ্রেম আপনারা এখানে দেখতে পাবেন। আর সময়ের সাথে সাথে এবার OBD 2B মডেল আপনারা পাচ্ছেন। তো এই মডেলে দুটো O2 সেন্সার কাজ করছে, যাতে পলিউশনের দিকটা অনেকটাই রোধ করা যায়, তার সুবিধা। এটা গভর্নমেন্টের রুলস অনুযায়ী আগামীতে সমস্ত মডেলের ম্যান্ডেটারি হিসেবে আপনারা অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম আসবে। তো তখন হয়তো প্রাইসের দিকটা একটু ইমপ্রুভ হবে। তো এই মডেলের প্রাইসের দিকে যদি আসা যায়, তো 99 থেকে 1 লাখের মধ্যে আপনারা প্রাইস পে করতে হবে। নদিয়া ডিস্ট্রিক্টে বেথুয়া বা কৃষ্ণনগরের আশেপাশে থেকে যদি আপনারা দেখে থাকেন, তা আপনারা যদি বাজাজের যে কোনো গাড়ি পারচেস অথবা টেস্ট রাইড করতে চান, আপনারা যোগাযোগ করতে পারেন ভালুকা SS বাজাজ। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন। এবার যে বিষয়টা আমি আপনাদেরকে বলতে চাইছি, সেটাতে আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা পরিবর্তন। তো এই পরিবর্তনটা আপনারা লক্ষ্য করতে পারবেন, আগের যে মডেলটি ছিল সেই মডেলে আপনারা সাইলেন্সার পাইপের যে ফিটিং পোর্শনটা আপনারা বাদিকে ছিল, এবং এটার ক্ষেত্রে একটু চেঞ্জেস হয়ে এটা আপনারা ডান দিকে নিয়ে আসা হয়েছে। তো অনেকটাই যাতে ইউনিক টাইপ, সমস্ত মডেলে ম্যাক্সিমাম মডেলের ক্ষেত্রেই এইরকমভাবে একটু ডিফারেন্ট টাইপের কোম্পানি চিন্তাভাবনা করছে। তো এবার যে বিষয়টা বলবো, যেহেতু সাইলেন্সার পাইপের কথা বললাম, আপনাদের এক্সস্ট সাউন্ডটা শুনিয়ে দিচ্ছি।
তো আপনাদের সাউন্ডটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এখানেও কি কোনো পরিবর্তন এসেছে কি না। তো এবার যে বিষয়টা বলবো, দেখুন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা 11 লিটার বললাম, তো এইভাবে আপনারা ফুয়েল ট্যাঙ্কটা ওপেন করতে হবে, যেখানে E20-র একটা স্টিকার ব্যাচিং দেখতে পাবেন, নতুনত্ব। মিররের কোয়ালিটি ঠিকঠাক, কোনো রকম অসুবিধা হওয়ার মতো না, ঠিকঠাক কোয়ালিটির মিরর আপনারা এখানে দেখতে পাবেন। তো আশা করি সমস্ত ছোটোখাটো বিষয় আমি আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। যদি কোথাও বাকি থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সমস্ত কমেন্টে রিপ্লাই দেবো। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে ভাইকে মোটিভেট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ততক্ষণের জন্য দেখা হচ্ছে এরকমই পরবর্তীতে কোনো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, তবে টাটা।